আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বাংলাদেশের দরিদ্র মুসলমানদেরকে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। বাংলাদেশে রয়েছে বিদেশি অসংখ্য এনজিও। এই এনজিওগুলো দরিদ্র মুসলমানদেরকে সেবার নামে ধর্মান্তরিত করছে। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না, আবার ইতিমধ্যে অনেকে স্বচক্ষেই দেখেছেন। মুসলমানদের পরিভাষা চুরি করে এই খ্রিস্টান মিশনারিরা তাদের বাইবেলকে ইঞ্জিল হিসেবে মুসলমানদের মাঝে প্রচার করে। এর পূর্বে এ বিষয় নিয়ে আমি অসংখ্য ভিডিও করে রেখেছি, আপনারা সময় করে আমার চ্যানেল থেকে সেগুলো দেখে নেবেন। আমাদের পবিত্র কুরআন মাজিদ হচ্ছে সকল সমস্যার সমাধান। আমরা নিজেদের ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করব, কিভাবে আমাদের পরিবার পরিচালনা করব, কিভাবে আমাদের সমাজ পরিচালনা করব, কিভাবে আমাদের দেশ পরিচালনা করব, সকল তথ্য কুরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। আমাদের সম্পূর্ণ জীবনের একটি গাইডলাইন হচ্ছে পবিত্র কুরআন। এই কুরআন আমাদের জাগতিক সমস্যাগুলোরও সমাধান দেয়। যেমন কেউ যদি চুরি করে সেই চোরের কী ধরনের শাস্তি হবে এবং রাষ্ট্রীয়ভাবে তার কী ধরনের শাস্তি দেওয়া উচিত সেটি কিন্তু পবিত্র কুরআন মাজিদে রয়েছে। আপনার কাছে যিনি খ্রিস্টান ধর্মের দাওয়াত নিয়ে এসেছে তাকে আপনি পাল্টা কিছু প্রশ্ন করবেন। আপনি তাকে বলবেন, আপনাদের বাইবেল অনুযায়ী জাগতিক সমস্যাসমূহের সমাধান দেয়া কি সম্ভব? আশা করি আপনি পারবেন না, কারণ বাইবেল হলো অসম্পূর্ণ একটি গ্রন্থ। এটা মানবরচিত গ্রন্থ। এর মধ্যে মানব জাতির কোনো সমস্যার সমাধান নেই। যিনি আপনার কাছে খ্রিস্টান ধর্মের দাওয়াত নিয়ে আসবে তাকে আপনি প্রশ্ন করবেন, পিতা মৃত্যুর পর অনেক সম্পদ রেখে গেলে, উদাহরণস্বরূপ 4 বিঘা জমি ছিল, এই সম্পদের মালিক হবে 3 মেয়ে 2 ছেলে। এবার বাইবেল অনুযায়ী এই জমির সুষ্ঠু বন্টন হবে কিভাবে? এই প্রশ্নের যদি তিনি উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তাকে বলবেন, আপনাদের বাইবেল অসম্পূর্ণ একটি গ্রন্থ। এটি কখনোই মানব জাতির জাগতিক সমস্যার সমাধান দিতে পারে না। আপনি তাকে আরেকটি প্রশ্ন করবেন, বাইবেল অনুযায়ী চুরির শাস্তি কী? বাইবেল থেকে এর প্রমাণ দিন। বাইবেল থেকে যদি এর প্রমাণ না দিতে পারে তাহলে আপনি তাকে বলবেন, আপনাদের কিতাব অসম্পূর্ণ। পবিত্র কুরআন মাজিদে স্পষ্ট রয়েছে চুরির শাস্তির বিধান কি। আপনি তাকে আরও বলবেন, আপনাদের বাইবেল যেখানে সকল সমস্যার সমাধান দিতে ব্যর্থ, সেখানে পবিত্র কুরআন মাজিদ সকল সমস্যা সমাধান করতে পারে। আপনি তাকে আরেকটি প্রশ্ন করবেন, ডাকাত ও রাহাজানির শাস্তি কি? বাইবেল থেকে এর প্রমাণ দিন। আপনি যদি বাইবেল থেকে এর প্রমাণ না দিতে পারেন তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় আপনাদের কিতাব অসম্পূর্ণ। আপনাদের কিতাব জাগতিক সমস্যার সমাধান দিতে পারে না, যেটি কুরআন পারে। আপনি তাকে আরও একটি প্রশ্ন করবেন, কেউ একজনকে অন্যায়ভাবে হত্যা করল, বাইবেল অনুযায়ী এর সমাধান দিতে হবে, আপনি কি সেটা দিতে পারবেন? আপনি তাকে আরও একটি প্রশ্ন করবেন, কেউ কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে বাইবেল অনুযায়ী এর সমাধান কি? পর্যায়ক্রমে এরকমের আরও অনেকগুলো প্রশ্ন করবেন। একই সম্পদের 2 জন দাবিদার, তবে বাইবেল অনুযায়ী এর সমাধান কি? 2 ব্যক্তির মাঝে লেনদেনের সমস্যা হয়েছে, এখন এই সমস্যা নিরসনে বাইবেল থেকে এর সমাধান কি? ব্যাংকিং ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে, সুতরাং ব্যাংকিং সম্পর্কিত সমস্যাসমূহের সমাধান কি? বাইবেল থেকে এর প্রমাণ দিন। বিচার ব্যবস্থার সমাধান কি? বিচার ব্যবস্থায় অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান বাইবেল থেকে কিভাবে করব? রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার নীতিমালার সমস্যা বাইবেল অনুযায়ী দিতে হবে। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সমস্যা বাইবেল অনুযায়ী সমাধান কি? রাজনৈতিকভাবে হরতাল ডাকা হয়, বাইবেল অনুযায়ী এর সমাধানও বা কী? কয়দিন পর পর শোনা যায় বাংলাদেশের আইন সংশোধনের কথা, ফলে পক্ষে বিপক্ষে অনেক আন্দোলন হয়, মিছিল হয়, তৈরি হয় বহুবিধ সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান বাইবেল থেকে দিতে পারবেন? আপনি তাকে আরও প্রশ্ন করবেন, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি, ছাত্রছাত্রীদের সেশন জট ইত্যাদি বাইবেল থেকে এর সমাধান কি?
তরুণ তরুণীদের প্রেম প্রীতির বাধা পড়লেই আত্মহত্যা করছে, বাইবেল থেকে এর সমাধান দিন। যিনি আপনাকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে এসেছে তাকে বলুন, এই সকল সমস্যার সমাধান দিতে কি আপনাদের বাইবেল প্রস্তুত? আপনাদের ধর্মীয় কিতাব কি এই সকল সমস্যার সমাধান দিতে পারে? যদি না পারে তাহলে এটি সৃষ্টিকর্তার বাণী কিভাবে হয়? এটা তো মানব রচিত গ্রন্থ। এমন অনেক সমস্যায় মানবজাতি হাবুডুবু খাচ্ছে। এসব সমস্যার সমাধান বাইবেল দিতে পারবে না। বর্তমানে যে প্রচলিত তাওরাত এবং ইনজিল কিতাব রয়েছে সেটি খ্রিস্টানদেরই ধোঁকা মাত্র, কারণ এটি সেই পূর্বের প্রকৃত তাওরাত এবং ইনজিল কিতাব নয়, যেটি নাজিল হয়েছিল ঈসা আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের উপর। সব কিছু সমাধান এসব কিতাবে নেই, কারণ এগুলো হচ্ছে মানব রচিত বই, আল্লাহর কালাম নয়। পক্ষান্তরে কুরআনে সকল সমস্যার সমাধান আছে, কারণ এটা মানুষের স্রষ্টার কালাম। তিনি মানবের সমস্যা সম্পর্কে খুব ভালো করেই জানেন, তাই তিনি মানবের সকল সমস্যার সমাধান তার এই কালাম পাক ও তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে খ্রিস্টান আপনার কাছে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে এসেছে, সেই খ্রিস্টানকে আপনি সাথে সাথে খ্রিস্টান ধর্ম থেকেই বের করে দিতে পারেন। এখন এমন একটি তথ্য আপনার জন্য ওয়েট করছে, যেই তথ্যের মাধ্যমে আপনি ওই খ্রিস্টানের সামনেই খ্রিস্টান ধর্মকে সরাসরি বাতিল করতে পারবেন। এবার আপনার শেষ প্রশ্ন, এই প্রশ্নটি তাকে সুন্দরভাবে করবেন। এই প্রশ্নটির মাধ্যমে তাকে সরাসরি বোঝানো সম্ভব হবে আপনাদের বাইবেল কখনোই সৃষ্টিকর্তার বাণী নয়, বরং এটি মানবরচিত গ্রন্থ এবং মানুষের বানানো বাণী। আপনি তাকে শেষে একটি প্রশ্ন করবেন, আপনি যে খ্রিস্টান এর প্রমাণ কি? কারণ বাইবেল অনুযায়ী খ্রিস্টান হতে হলে কিংবা যিশুর বিশ্বাসী হতে হলে আপনার কিছু প্রমাণ দিয়ে দেখাতে হবে যে আপনি যিশুকে বিশ্বাস করেন কিংবা খ্রিস্টান ধর্মের অনুসারী। মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 এবং 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিশু বলেন, যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে। আমার নামে তারা মন্দ আত্মা ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলে ধরবে, যদি তারা ভীষণ বিষাক্ত কিছু খায় তবে তাদের কোনো ক্ষতি হবে না, আর তারা রোগীদের গায়ে হাত দিলে রোগীরা ভালো হবে। এখানে স্পষ্টভাবে বোঝা গেছে যারা যিশুকে বিশ্বাস করবে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে। এখন খ্রিস্টান ভাইদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনি কি সত্যি যিশুকে বিশ্বাস করেন? যদি বলেন হ্যাঁ, তাহলে এই চিহ্নগুলোর প্রমাণ দিন, কারণ বাইবেল অনুযায়ী যিশুকে যারা বিশ্বাস করবে তাদের মধ্যে এই চিহ্নগুলো পাওয়া যাবে। যেমন যিশু বলেছেন নতুন নতুন ভাষায় কথা বলবে, তাহলে আপনি আরবি, ফার্সি, চাইনিজ, মালয় ইত্যাদি ভাষায় কথা বলে দেখান। বাইবেল অনুযায়ী যিশুকে যারা বিশ্বাস করবে তারা ভীষণ বিষাক্ত কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না, তাহলে আপনি বিষ খেয়ে দেখান। বাইবেলে এটাও বলা আছে রোগীদের গায়ে হাত বুলিয়ে দিলে তারা ভালো হয়ে যাবে। মুসলিম কোনো রোগীকে আপনার ভালো করে দেখাতে হবে না, বরং শিল্পী এন্ড্রু কিশোর, তিনি ক্যান্সারে ভুগছে, পারলে তাকে ভালো করে দেখান। বাইবেল যে মানবরচিত গ্রন্থ এটা স্পষ্টভাবেই বোঝা যায়, কারণ বাইবেলে যে তথ্যগুলো রয়েছে সেটা আদৌ সম্ভব নয়। আমাদের দেশের উত্তরাঞ্চলে হাজার হাজার মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানিয়েছে। সরলমনা মুসলমানদেরকে ভুলভাল বুঝিয়ে তারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে। বাংলাদেশে অসংখ্য এনজিও রয়েছে যারা খ্রিস্টান মিশনারির কাজ করছে। বাংলাদেশে অসংখ্য খ্রিস্টান মিশনারি স্কুল রয়েছে, যে স্কুলগুলোতে পড়লে আপনার টাকা দিতে হবে না। আমার দেখা অনেক খ্রিস্টান মিশনারিতে আমি দেখেছি যেখানে বাচ্চারা ফ্রি পড়ছে। এখন থেকেই আমাদের এই বিষয়টি নজরে আনতে হবে। আপনারা সবাই সচেতন থাকবেন, আপনার এলাকায় কোনোভাবেই যেন খ্রিস্টান মিশনারিরা তাদের বাইবেলকে ইনজিল হিসেবে প্রচার না করতে পারে। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।